আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হুতি বাহিনীর হামলা। পরেই জানাবো সিরিয়া যুদ্ধক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি। গত 3 দিনে প্রায় 1000 সন্ত্রাসী নিহত। এদিকে সিরীয় সংঘাতে এবার রাশিয়া ও তুরস্কের মুখোমুখি হওয়ার আশঙ্কা। জানিয়ে দিব ব্লিংকেনের আহ্বানে সিরিয়ার উত্তেজনা প্রশমনে সহায়তা তুরস্কের। এবং সর্বশেষ জানিয়ে দিব হামা ও আলেপ্পোয় অভিযান, সেনাবাহিনীর হামলায় শত শত তাকফিরি সন্ত্রাসী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মেহর নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হুতি জানিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হামলা করা হয়েছে। এ সময় ঘাঁটিটিকে নিশানা করে ব্যাপক হারে রকেট ছোড়া হয়। গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাহুট্রিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে বিমান বাহিনীর আবাসন, পরিবহন ও ইঞ্জিন কারখানা রয়েছে। হুতি জানিয়েছে ইসরায়েলে এই হামলা ছিল গাজার প্রতি সংহতি। এটির মূল লক্ষ্য সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থান। এছাড়া হুনিন ব্যারাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারেও হামলা হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। হামলায় ফিলিস্তিন 2 নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সিরিয়ায় যুদ্ধক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি। গত 3 দিনে প্রায় 1000 সন্ত্রাসী নিহত। সিরিয়ার সেনা অভিযানে 3 দিনে কমপক্ষে 1000 সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ার টেলিভিশন গতকাল ওই খবর দিয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর কয়েকটি দেশের মদদে নতুন করে বিদেশি সন্ত্রাসী বাহিনীর আগমন ঘটে। ওই গোষ্ঠী সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। যুদ্ধকক্ষে বাশার আল আসাদের উপস্থিতি, সিরিয়ার কিছু এলাকা থেকে সন্ত্রাসীদের বিতরণ। গত 3 দিনে প্রায় 1000 সন্ত্রাসীকে হত্যা। হামাতে সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ড্রোন লাইন শক্তিশালী করা এবং ইদলিবের পশ্চিমে একটি অতর্কিত হামলায় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ইত্যাদি সিরিয়ার রণক্ষেত্রের সর্বশেষ কিছু ঘটনা। যুদ্ধকক্ষে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল দেশের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে উত্তর সিরিয়ার আলেপ্পো প্রদেশ এবং পশ্চিম সিরিয়ার হামায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ বিষয়ে জরুরি বৈঠক করেছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হামার উপকণ্ঠে সন্ত্রাসী হামলা মোকাবেলা করার খবর দিয়েছে। এই মন্ত্রণালয় ঘোষণা করেছে, হামার উত্তর উপকণ্ঠে আমাদের বাহিনীর ইউনিটগুলো তাকফিরি গোষ্ঠীগুলোর মোকাবেলা করেছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ করেছে। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত গণমাধ্যমগুলো হামা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি করার পর এই বিবৃতি দেওয়া হয়। সিরীয় সংঘাতে এবার রাশিয়া ও তুরস্ক মুখোমুখি হওয়ার আশঙ্কা। সিরিয়ার সামরিক বাহিনী দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে। একই সময় বিদ্রোহীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছে। সিরিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে। কিন্তু গত বুধবার শুরু হওয়া এই সর্বশেষ লড়াই তেহরান দামেস্কোকে কি ধরনের সমর্থন দিতে পারে তা পরিষ্কার নয়। কথিত জিহাদি সংগঠন হায়াত তাহরির আল শামস এর নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পো এবং সংলগ্ন ইদলিব প্রদেশের অন্য অঞ্চলে হামলা চালায়। এরপর তারা হামা প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়। সংঘর্ষ বেড়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরেকটি জানালা খুলে যাবার সম্ভাবনার সৃষ্টি হলো, যখন ইসরায়েল গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করেছে। এর ফলে রাশিয়া এবং তুরস্ক একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সিরিয়াতে তাদের দুজনের নিজস্ব স্বার্থ রয়েছে। বিদ্রোহীরা বুধবার তাদের অভিযান ঘোষণা করে ঠিক যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আঞ্চলিক শান্তির জন্য আশা সৃষ্টি হয়। এই অভিযান প্রেসিডেন্ট আসাদের জন্য ভীষণ তীব্রকর এবং এটা এসেছে এমন সময় যখন তার মিত্র দেশগুলো ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো আর রাশিয়া তাদের নিজস্ব সংঘাত নিয়ে ব্যস্ত। আসাদের দপ্তর থেকে আসা বিবৃতি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক
সারাকুচি দামেস্ক সফরে এসে সিরিয়ার নেতাকে আশ্বস্ত করেন এই বলে যে তেহরান সিরিয়ার সরকারের পাল্টা অভিযানে সমর্থন দিতে প্রস্তুত। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ আরব নেতারা আসাদকে ফোন করে সংহতি প্রকাশ করেছেন। বিদ্রোহীরা শনিবার আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখল করে নেয় এবং আশেপাশের অন্যান্য অঞ্চলে অগ্রসর হয়। তারা শহরের মূল পানি উত্তোলনের পাম্পিং স্টেশন দখল করে, তবে সিরিয়ার পানি সম্পদ মন্ত্রী মোয়াতাজ কাতান সরকারপন্থী শাম FM রেডিও স্টেশনকে বলেন যে পানি স্টেশন এখন আর কাজ করছে না। ব্লিংকেনের আহ্বানে সিরিয়ার উত্তেজনা প্রমোশনে সহায়তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া সংঘাত সম্পর্কে কথা বলেছেন। সিরিয়ার একটি বড় অঞ্চল বিদ্রোহী বাহিনী দখল করে নিয়েছে। যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছে, ব্লিংকেন ও ফিদানের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। আলেপ্পো ও অন্যান্য এলাকায় বেসামরিক মানুষ ও অবকাঠামো রক্ষার উপর জোর দেওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে তারা আলোচনা করেছে। সিরিয়ার বিদ্রোহী ও তাদের তুর্কি সমর্থিত মিত্ররা কয়েক বছরের মধ্যে বৃহত্তম আক্রমণ শুরু করার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর কাছ থেকে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এই আহ্বান জানানো হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর একটি সূত্র ফিদান ও ব্লিংকেনের ফোনালাপে ফিদানের উদ্রিক্ত দিয়ে বলেছে, ওই অঞ্চলে স্থিতিশীলতা বাড়তে পারে এমন যে কোনো ধরনের পদক্ষেপের বিরুদ্ধে এবং সিরিয়ায় উত্তেজনা কমানোর পদক্ষেপকে সমর্থন করবে দেশটি। এ সময় তিনি জোর দিয়ে বলেন, তারা তুরস্কের বিরুদ্ধে বা সিরিয়ার বেসামরিক নাগরিকের বিরুদ্ধে কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমতি দেবে না। সিরিয়ায় শান্তি নিশ্চিত করতে শাসক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়া চূড়ান্ত করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, তুর্কিপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আলেপ্পো ও এর আশেপাশে সরকারি বাহিনী ও কুর্দি পিপলস ডিফেন্স ইউনিট যোদ্ধাদের উপর হামলা চালাতে দেখা গেছে। তুরস্ক ওয়াইপিজিকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি একটি শাখা হিসেবে দেখে। এটি আঙ্কারার বিরুদ্ধে এক দশক ধরে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে। বুধবার সিরিয়ার আক্রমণ শুরু হয়। একই দিন ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সিরিয়ার একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, হামলায় এ পর্যন্ত ১৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই যোদ্ধা। হামা ও আলেপ্পোই অভিযান, সিরিয়ার সেনাবাহিনীর হামলায় শত শত তাকফিরি সন্ত্রাসী নিহত। সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এগিয়ে চলেছে এবং শত শত উগ্রবাদী নিহত হয়েছে। আজ প্রকাশিত প্রতিবেদনে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বলেছে, আলেপ্পো, ইদলিব এবং হামা শহরের আশেপাশে প্রায় ৩২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত সপ্তাহে যখন সন্ত্রাসীরা আরব দেশটির উত্তরাঞ্চলে নতুন করে দখলদারিত্বের চেষ্টা শুরু করে, তখন থেকে সিরিয়া ও রুশ বাহিনী যৌথভাবে পাল্টা অভিযান চালাচ্ছে। এতে গত কয়েকদিনে নিহত তাকফিরি সন্ত্রাসী সংখ্যা প্রায় ১৩০০-তে পৌঁছেছে। অভিযানের বিস্তারিত বিবরণী দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সিরিয়া এবং রাশিয়ার বিমান বাহিনী আলেপ্পো প্রদেশের আল হামাদানি স্পোর্টস কমপ্লেক্সের আশেপাশে সন্ত্রাসবাদী এবং তাদের দলনেতাদের সমাবেশে হামলা চালিয়েছে। এসব জায়গায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের মধ্যে বিপুল সংখ্যক লোক নিহত ও বহু হতাহত হয়েছে। সরকারি সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানায়, একই ধরনের যৌথ বিমান হামলায় আলেপ্পোর পূর্বে আল সাফিরা শহরের কাছে আরো ডজন খানেক সন্ত্রাসী নিহত ও আহত হয়েছে। সিরিয়ার আল সাওরা সংবাদপত্র জানিয়েছে, তাকফিরিদের একটি দল হামা শহরতলির জুগবা গ্রামে আক্রমণ করেছিল, তবে গ্রামবাসী আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সবাই হত্যা করেছে।